আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি। কেউ কেউ এটাকে বট বলে, যে অঞ্চলে যেই ভাষা চলে, এটা আমরা গরুর ভুঁড়ি বলি। তো এখানে শুধু আমি ভুঁড়ি নেইনি, ভুঁড়ির সাথে ফ্যাসপা, তিলি, কলিজা সব একসঙ্গে মিক্সড করে নিছি। এখানে আমি প্রায় 2 কেজির মতো ভুঁড়ি নিছি। এবার আমি এটার সঙ্গে দিয়ে নিচ্ছি 3 চামচ আদা বাটা, 4 চামচ রসুন বাটা। কাটা পেঁয়াজ দিলে ভালো হয়, তবে আমার কাটা পেঁয়াজ ছিল না বলে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। আমি 2 কেজি ভুঁড়িতে 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিছি। মরিচের গুঁড়া 4 চা চামচ। মরিচের গুঁড়াটা হচ্ছে যে যেমন ঝাল খায় সেভাবে দিতে হবে। আমি ঝাল একটু বেশি খাই, এই জন্য আমি বেশি দিচ্ছি। 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 3 চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, 3 টেবিল চামচ তেল। তেলের পরিমাণটা আমি অবশ্য একটু কম দিচ্ছি, কারণ এর মধ্যে অনেক চর্বি আছে। এবার আমি সব মশলা একসঙ্গে করে ম্যারিনেট করে নিচ্ছি। গরুর মাংস, মুরগির মাংস, ভুঁড়ি, এক কথায় বলতে গেলে মাংস জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো রান্না করার আগে মশলা দিয়ে যত ভালোভাবে ম্যারিনেট করা যায় মাংসের স্বাদ তত বেশি বাড়ে। আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। অবশ্যই হাত দিয়েই ম্যারিনেট করতে হবে, তাহলে মশলাগুলো ভালোভাবে ভুঁড়ির ভিতরে যাবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি ভুঁড়িটা একটু সময় নিয়ে ম্যারিনেট করবেন। ভুঁড়িটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখন আমি ম্যারিনেট করা ভুঁড়িটা প্যানে বসিয়ে দিছি। অনেকেরই একটা ভুল ধারণা আছে ভুঁড়ি 3-4 দিন জাল করে তারপর রান্না করে খেতে হয়। আগে আমাদের নানি দাদিদেরকেও দেখতাম 3-4 দিন ভুঁড়ি জাল করে রেখে তারপরে ভুঁড়ি রান্না করতেছে। কারো হাতে সময় থাকলে আপনারা 3-4 দিন জাল করে রেখেও ভুঁড়ি রান্না করতে পারেন, আবার সাথে সাথে কেটে ধুয়ে পরিষ্কার করেও রান্না করতে পারেন। গরুর ভুঁড়িতে মশলার পরিমাণটা সবসময় একটু বেশি দিতে হয়। তারপরও মশলার পরিমাণ কম বেশি যেটাই হোক না কেন, যে কোনো রান্না করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, হলুদ আর লবণটা যেন একদম ঠিকঠাক হয়, কারণ হলুদ আর লবণ বেশি হলে কোনো তরকারি আর খাওয়া যায় না। আমি ভুঁড়ির সাথে এখনো কোনো পানি মিশাইনি। ম্যারিনেট করে ভুঁড়ি যে চুলায় বসিয়ে দিছি সেখান থেকে পানি উঠতেছে। ভুঁড়ি থেকে যে পানি উঠতেছে সেই পানি দিয়ে আমি ভুঁড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি কষানোর উপরেই স্বাদ হয়। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে পানি দিয়ে নিছি। পানিটা আমি অফ ক্যামেরায় দিছি, এই জন্য দেখাতে পারিনি। আমি এই গরুর ভুঁড়ির মধ্যে তেলের পরিমাণটা একেবারে অল্প দিছি। ভুঁড়িতে অনেক তেল চর্বি ছিল। তেল চর্বি বেশি থাকলে তেলের পরিমাণ খুব কম করেই দিতে হয়। আমি একদম টাটকা গরুর ভুঁড়ি কিনে নিয়ে আসছি। গরুর ভুঁড়িটা টাটকা থাকার কারণে আমার সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। আমি এই ভুঁড়িতে প্রায় 3 মগের মতো পানি দিছি, আর 3 মগ পানিতে আমার ভুঁড়িটা পুরো সেদ্ধ হয়ে গেছে। পানিটা সম্পূর্ণ শুকায় গেছে। এখন আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। অনেকেই ভুঁড়ি একদম তেলের মধ্যে ভাজা ভাজা খেতে পছন্দ করে, আমি একটু মাখা খেতে পছন্দ করি। যে যার ইচ্ছা মতো ভুঁড়িটা মাখা বা ভেজে নামাতে পারবেন।